বিল্লাহ করনি ঠিক মতো। সুদখুরের এক নম্বর আযাব, সুদখুর সরাসরি আল্লাহর রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করে। সূরাতুল বাকারা আয়াত নম্বর 278-279। হাফিজি কোরআন শরীফের 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও তাহলে সুদ খাওয়া ছেড়ে দাও। যদি ঈমানদার হও তাহলে সুদ খাওয়া ছেড়ে দাও। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো এই কথাটা শোনার পরেও যদি কোনো বান্দা সুদ খাওয়া না ছাড়ে, সে কি এখনো পর্যন্ত ঈমানদার হতে পেরেছে? আল্লাহ প্রথমে নরমে বান্দারে মহব্বতের সাথে কথাটাকে বুঝাইল। এবার আল্লাহ বান্দাকে একটা ধমক দিয়া বলে, ফাইল্লাম তাফআলু, বান্দা তুই যদি আমার কথা না মানোস, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দে, যুদ্ধের ঘোষণা। আমি বলি, মনে করেন যুদ্ধের ময়দানের একদিকে সুদখোররা সবাই, আর একদিকে আল্লাহর রাসূল। বলেন তো এই দুই দলের মধ্যে যখন যুদ্ধ হবে, সুদখোরের দলেরা জিতবে না হারবে? আমি বলি জিতবো হারবো বললেও বেয়াদবি হবে। মাইটটা যে কেমন খাইব এটা সুদখোররাই জানে, আল্লাহর রাসূলই জানে, আমরা বলতে পারবো না। 2 নম্বর আযাব, হাসরের মাঠে সুদখোরকে গলা টিপে ধরা হবে, বারবার মরার মতো কষ্ট পাবে কিন্তু মারা যাবে না। নাউজুবিল্লাহ কইয়া না। আমি একজনরে এক কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দিস, সে মরে গেছে। বলেন তো 1 নম্বরটা বেশি কষ্ট নাকি একজনরে গলা টিপা ধরি বারবার মরার মতো কষ্ট পায় কিন্তু মারা যায় না? এই 2 নম্বরটা বেশি কষ্ট। বলেন তো 1 নম্বর না 2 নম্বর? উমদাতুত তাফসীর কিতাবের নাম 1 নম্বর খণ্ডের 331 নম্বর পৃষ্ঠা। ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আকিলুর রিবা ইবাসু ইয়াউমাল কিয়ামাতি ইউকনা, সুদখোরকে হাসরের মাঠে এমন ভাবে উঠানো হবে মনে হয় যেন তার গলা টিপে তাকে মেরে ফেলা হচ্ছে, বারবার মরার মতো কষ্ট পাবে কিন্তু মারা যাবে না। 3 নম্বর আযাব, যেই এলাকায় সুদ আসবে ওই এলাকায় আল্লাহর আযাব আসবে। বললেন না নাউজুবিল্লাহ? আমি বলছি ওই এলাকায় আল্লাহর আযাব আসবে, সুদখোরের উপরে আযাব আসবে এটা বলি নাই। এই যে নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো বসে রয়েছে, জীবনে কোনো গুনাহ করে নাই, আযাবটা যখন আসবে এই বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাবে। যারা সুদ খাইছে তারা তো মরবই মরবো, যেটি খায় নাই এটিও মরবো। আল মুআজামুল কবির, ইমাম তাবরানীর হাদিসের কিতাব, হাদিস নাম্বার 462। ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিব এই কিতাবের 1 নম্বর খণ্ডের 59 নম্বর পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারা الزنا والربا في قرية قد احلوا بانفسهم عذاب الله, যখন কোন এলাকার মধ্যে জিনা ব্যভিচার সুদি কারবার প্রকাশ্য হয়ে যায় তারা আল্লাহর আযাবরে টাইনা নিজের এলাকার দিকে নিয়ে আসে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো আমাদের এই বর্তমান দুনিয়ার মধ্যে, বর্তমান সমাজগুলোর মধ্যে জিনা ব্যভিচার সুদি কারবার গোপন বিষয় না প্রকাশ্য বিষয়? এখনো যে আল্লাহর আযাব আইসা ধ্বংস হইয়া যাই না, এটাই তো শুকরিয়া। আমি বলি এলাকার যারা নেতা হয়, মাতবর হয়, পদ্মান্য হয়, এদের দায়িত্ব লিস্টি করা কারা কারা সুদ খায়, তাদেরকে বুঝানো, বাবা সুদ খাওয়া ছেড়ে দাও,
তোমাদের কারণে এলাকার মধ্যে আযাব আসতে পারে, কিন্তু আমাদের নেতা মাতবর পদ্মাইন্যারা এই কাজগুলো কেন করে না? বেশিরভাগ এলাকায় গেলে দেখা যাবে এরাই সুদি কারবারের সাথে বেশি জড়িত হয়। এরা মনে মনে চিন্তা করে আগা লাড়া দিলে গন্ধ বেশি বাহির, যদি গিয়া সুদ বন্ধ করতে যাই মানুষে ধমক দিব আর কইব নিজেই সুদ খায় আবার বাপ দেখায়। ঠিক না বেঠি? 4 নম্বর আযাব, সুদ আসলে অভাব আসবে। আগে বলেন নাউজুবিল্লাহ। সুদ আসলে অভাব আসবে। বলেন তো আজকাল বেশিরভাগ মানুষ স্বাবলম্বী না বেশিরভাগ মানুষ অভাবী? কেন অভাবী? হাদিস শুনেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 17822। হাদিসের বর্ণনাকারী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানা। যেই এলাকার মধ্যে সুদের প্রচলন হয়ে যাবে আল্লাহ তাদেরকে অভাব দিয়া আযাব দিবে, অভাব দিয়া আযাব দিবে। ওমা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রুশা ইল্লা উখিযু বির-রু'বি। আর যেই এলাকার মধ্যে ঘুষের প্রচলন হয়ে যাবে, ঘুষের প্রচলন হয়ে যাবে, ওই এলাকার মানুষের দিলের মধ্যে আল্লাহ ভয় ঢুকাইয়া দিবে, ভয়। আল্লাহর নবী বলে সুদ আসলে অভাব আসবে, ঘুষ আসলে ভয় আসবে। কোন কিতাবে আছে? হাদিস নম্বর কত? সাহাবীকে আরবি কি কিচ্ছু জানার দরকার নাই, আপনি খালি মোটা কথাটা মনে রাখবেন, সুদ আসলে অভাব আসবে। বলেন সুদ আসলে অভাব, ঘুষ আসলে ভয় আসবে। বলেন ঘুষ আসলে ভয়। আল্লাহ পাকের মেহেরবানি, হজে উমরায় বহুবার আল্লাহ সৌদি যাওয়ার তৌফিক দান করেছে। যে সমস্ত লোকেরা কামাই করার জন্য 5-10 বছর 15 বছর সেখানে ছিল, তারা আমার চাইতে ভালো জানে। ওখানে যখন পুলিশ দেখে তো ভালো লাগে। আমার যদি কাগজপত্র ঠিক থাকে, আমি যদি ঠিক থাকি, তাহলে পুলিশ আমার কোনো ঝামেলা করতো না, সাহায্য করব। আমাদের বাংলাদেশের অবস্থাটা বলেন তো, এখনের কথা বলতেছি না, এখন তো অনেক ক্ষেত্রে পুলিশে জনগণকে ডরায়। কিছুদিন আগের কথা বলতেছি, বলেন তো ওই সময়ের অবস্থাটা কি? পুলিশ দেখলে কি ভাল লাগে না ভয় লাগে? কেন? ওখানে ঘুষের প্রচলন নাই, এখানে ঘুষের প্রচলন আছে। আজকে মানুষ একটা পাতি নেতার কাছেও নিজের প্রয়োজন নিয়ে যায় না, একটা চেয়ারম্যান, মেম্বার, একটা কাউন্সিলরের কাছে পর্যন্ত যায় না। কেন? সবার ভিতরে একটা ভয় কাজ করে, গেলে কোনো লাভ নাই, ঘুষ ছাড়া, টাকা পয়সা ছাড়া সেখানে কোনো ফাইল লড়ে না। ঠিক না বেঠি? এজন্য আমি বলতে চাই একটা কথা, কলজার ভিতরে ঢুকায়েন, কলজার ভিতরে। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। সামনে আমাদের একটা রাষ্ট্রনায়ক দরকার। আমরা যদি এমন কাউকে রাষ্ট্রনায়ক বানাই যে সুদ খায়, সুদের প্রমোট করে, যে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে রেখেছে, যে ঘুষ খায়, ঘুষখোরদেরকে সাহায্য সহযোগিতা করে, এমন কাউকে রাষ্ট্রনায়ক বানাইলে এই রাষ্ট্র কোনোদিন শান্তির রাষ্ট্র হতে পারে না। 5 নম্বর আযাব, ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 2273। সুদখোরের 5 নম্বর আযাব, কথা মনে আছে নি? হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম বুতুনুহুম কাল বুয়ুতি ফিহা আল হায়াত তুরা মিন খারিজি বুতুনিহিম। মেরাজের রজনীতে আমি চলতে চলতে এমন একটা দলের পাশে দিয়ে অতিক্রম করলাম, যেই দলের প্রত্যেকটা মানুষের পেটগুলো বিশাল বড় বড় ঘরের মতো, বিশাল বড় বড় ঘরের মতো। তাদের পেটের বাহির থেকে দেখা যায় তাদের পেটের ভিতরে বিষাক্ত বিষাক্ত সাপ কিলবিল কিলবিল করতেছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আমি বললাম ও জিবরিল এরা কারা? হযরত জিবরিল আমাকে ডাক দিয়া বলল, হাউলাই আকালাতুর রিবা, এরা সুদখোর, এরা সুদখোর।
এরা দুনিয়ার মধ্যে টাকা পয়সা লাগাইয়া মানুষের থেকে সুদ খাইত। এই জন্য এই সাপগুলো এদের পেটের গোশতগুলোকে কামড়াইয়া কামড়াইয়া খাইতে থাকবে। 6 নম্বর আযাব। এটা শোনার পরে কোন বান্দা সুদ কেমনে খাবে আমি জানি না। ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 2274 হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিবা 70 হুবা, সুদের 70টা খারাপি আছে, 70টা খারাপি আছে। আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহু, এই 70টার মধ্যে একেবারে সামান্য পর্যায়ের খারাপি, একেবারে সাধারণ মানের খারাপি হলো সুদখোর তার মার সাথে জিনা করার মতো গুনাহ। আমি বলি যে এই লোকটা সুদ খায়, তারে যদি আমি বলি আমি তোমাকে মাগনা 10 লাখ না 10 কোটি টাকা দিব, বিনিময়ে তুমি তোমার মার সাথে মাত্র একবার জিনা করবা, তুমি রাজি আছোনি? ওই লোকটা আমারে ডাক দিয়ে বলবে, হুজুর আপনার টাকারে আমি লাথি মারি, আপনার টাকার উপর আমি পেশাব করি, আমি আমার মার সাথে জীবনে কোনোদিন জিনা করতে পারবো না। কিন্তু এই লোকটার জানা নাই সুদ খাওয়ার কারণে দৈনিক তার মার সাথে জিনা করার মতো গুনাহ। 7 নম্বর আযাব। এটা বলার পরে একটা আমলের কথা বলব। সুদ খাইলে ধ্বংস হয়ে যাবে, বলেন না সবাই নাউযুবিল্লাহ। সুদ খাইলে কি হয়ে যাবে? বুখারী শরীফ হাদিস নাম্বার 2766 হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, বান্দা এমন 7টা অন্যায় থেকে তুমি বেঁচে থাকো, যে 7টা অন্যায় করলে তুমি ধ্বংস হয়ে যাবা, ধ্বংসের থেকে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, আল্লাহর নবী সেই 7টা অন্যায় কি আপনি আমাদেরকে বলে দেন? আল্লাহর নবী বলেন, 1 নম্বর অন্যায় হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরীক করা, আল্লাহর সাথে কাউরে শরীক করা। আল্লাহ বান্দার সব গুনাহ সহ্য করতে পারে, মাফ করে দেয়, কিন্তু আল্লাহ শিরিকের গুনাহ কোনোদিন মাফ করে না, শিরিকের গুনাহ কোনোদিন মাফ করে না। এই গুনার কারণে বান্দা ধ্বংস হয়ে যায়। যেহেতু শিরিকের কথা চইলাই আসলো, এই জন্য এখনের প্রেক্ষাপট হিসেবে একটা কথা বলে দেই। আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ? 30 তারিখ। আগামীকাল 31। আগামীকাল রাত 12টার পর একটা রাত্র আসবে, একটা দিন আসবে, সেটার নাম 31st নাইট ডে। আমাদের যুবকরা এটাকে উদযাপন করে, একজন আরেকজনকে ফুল দেয়, সারা রাত ডেক সেট বাজায়, গান বাদ্য করে, আনন্দ উদযাপন করে। ভালো করে বুঝে নেন, সংক্ষেপে কথাটা বলে দিচ্ছি, যদিও কথা অনেক লম্বা। এর মানে ডিসেম্বর শেষ হয়ে 2025-এর জানুয়ারি মাস আরম্ভ হবে। 2 ধরনের বর্ষ আল্লাহ দান করেছেন, একটা বর্ষ হলো চন্দ্র বর্ষ, আরেকটা বর্ষ হলো হিজরি বর্ষ। মৌলিকভাবে ইসলাম চন্দ্র বর্ষকে পছন্দ করে, সূর্য বর্ষরে ইসলাম সমর্থন করে না। কোরআন শরীফ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে সাহাবাদের প্রশ্ন উল্লেখ করেছে। সাহাবারা আল্লাহর নবীরে প্রশ্ন করে, চাঁদ উড়ার পরে উড়ে বড় ছোট, আস্তে আস্তে হয়ে যায় বড়, আবার ছোট হইতে হইতে মিটটা যায়, ঘটনাটা কি? ওয়ায়াসআলুনাকা আনিল আখিল্লাহ, তারা আপনার কাছে চাঁদের বিষয়ে জিজ্ঞেস করে, চাঁদের রহস্য জানতে চায়। নবী আপনি তাদেরকে রহস্য বলার দরকার নেই, চাঁদের উপকারিতা কি সেটা আপনি তাদেরকে বলে দেন। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, নবী আপনি বলে দেন চাঁদ হলো তাদের জন্য সময় নির্ধারণকারী ক্যালেন্ডার।
চাঁদের মাধ্যমে মানুষ সময় নির্ধারণ করবে, যেটাকে আমরা চন্দ্র মাস বলি বা হিজরি বর্ষ বলি। ইংরেজি বর্ষ যেটা, সেটা আসলে মুসলমানদের বর্ষ না। যখন ইংরেজি বর্ষ শুরু হলো, তো এই বিজাতিরা খ্রিস্টানরা একটা রাত উদযাপন করতেন। আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এখন তো গুগল শরীফের জমানা চলে আসছে। তো গুগল শরীফের মধ্যে সার্চ দিবেন, এটা লেখা জানুস। কি লিখবেন? ইংলিশে লিখবেন JANUS, জানুস। লেখলে দেখবেন একটা মূর্তি আসবে, মূর্তি, যেই মূর্তির দুইটা মাথা। বলেন কয়টা মাথা? সার্চ দিলেই পেয়ে যাবেন এটা আপনারা। এই জানুস নামক মূর্তির নামে জানুয়ারি মাস। তারা আরেকটা পূজা পালন করতে, 14ই ফেব্রুয়ারি আসবে সামনে, তখন ভালোবাসা দিবস পালন করো। ওই সময় একটা পূজা হইতো ফেব্রুয়ারিয়া পূজা, ওই পূজার নামে ফেব্রুয়ারি মাস। তাদের যতগুলো মাস আছে, প্রত্যেকটা মাসের সাথে যে কোনো একটা শিরিকি কুফুরি ইতিহাস লুকায়িত আছে। এই জন্য আমাদের কবিরা বড় সুন্দর করে বলেছে, মান্নাদানাম জানুয়ারি ও ফেব্রুয়ারি ওয়ালে দানম সালেহা পয়গম্বরি। মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি লেকে দানম সালেহা পয়গম্বরি। জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো আমরা জানি না। আমরা তো আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বর্ষটা আমাদেরকে দান করেছে সেটা আমরা জানি। সেটা আমরা জানি যেই সমস্ত বর্ষের প্রত্যেকটা মাসের সাথে শিরিকি কুফুরি কোনো আয়োজন লুকায়িত আছে, এমন বর্ষের সাথে মুসলমান কোনোদিন ভালোবাসা রাখতে পারে না। ওই ইহুদি, ওই খ্রিস্টানদের বৈশিষ্ট্য ছিল, তারা ডিসেম্বর মাসের 31 তারিখ 12টা যখন বেজে যাইত, জানুয়ারি মাসের 1 তারিখ যখন আরম্ভ হতো, এই জানুস নামক মূর্তিটা, যেটার দুইটা মাথা, তো 12টা বাজার আগ পর্যন্ত পিছনের মাথা যেটা, সেটার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া পূজা করতো আর কইতো, মাবুদ তোমার এই মুখের বরকতে আমাদের পিছনের বৎসরটা ভালা গেছে, আমাদের পিছনের বৎসরটা ভালা গেছে। এবার যখন 12টা বেজে যেত, 1 তারিখ আরম্ভ হয়ে যেত, সামনের মুখের সামনে গিয়ে আবারও উপাসনা করা শুরু করত, পূজা করত আর বলতো, তোমার এই সামনের মুখের কারণে আমাদের সামনের বৎসরটা ভালো যাবে, সামনের বৎসরটা ভালো যাবে, এটা বলে পূজা করা শুরু করত। সেখান থেকে যে একটা উৎসব আরম্ভ হয়েছে, ওই উৎসবের নামই হলো 31st নাইট ডে। বলেন তো এটা মুসলমানের উৎসব না বিজাতিদের উৎসব? মাসআলা বলে দিলাম, ভালো করে বুঝে নেন। বিজাতিদের উৎসবের দিনে যদি কোনো মুসলমান আনন্দ উদযাপন করে, আল্লাহর নবী বলে এই লোক কোনোদিন ইমানদার থাকতে পারে না। আসসুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 18290। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান বানা বিবিলাদিল আআজিম, যেই লোকটা বিজাতিদের এলাকার মধ্যে নিজের বাড়ি ঘর বানাইলো, এবং তাদের উৎসবের দিনগুলোতে, তাদের আনন্দের দিনগুলোতে সেও তাদের মতো বিভিন্ন প্রকার আয়োজন করলো। তারা যেই ধরনের কাজ করে সেও তাদের মতো একরকমের কাজ করলো। হযরত আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস বলে, এই লোকটা যদি তওবা ছাড়া দুনিয়ার থেকে চলে যায়, এই অভ্যাসটা নিয়ে যদি দুনিয়ার থেকে মারা যায়, হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা, ওই বিজাতিদের হাসর যেখানে হবে, এই মুসলমানের হাসরও তাদের সাথে সেখানে হয়ে যাবে। এই জন্য 31st নাইট ডে আমরা পালন করব না বর্জন করব? কারা কারা এটা বর্জন করব? দুনো হাত উঠায় দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। শুধু বর্জন করবেন এটা নয়, যেখানে কোনো ধরনের আয়োজন দেখবেন, সুন্দর করে গিয়ে মহব্বতের সাথে তাদেরকে বুঝায় দিবেন, ভাই তুমি মুসলমান, এটা শিরকি কুফরি আয়োজনের সমর্থন হয়, তুমি এমন কাজ করলে তোমার ঈমান থাকতে পারে না। এভাবে বুঝিয়ে সব জায়গায় এই জাতীয় আয়োজন বন্ধ করে দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলে 7 অন্যায়ের 1 নম্বর অন্যায় হলো শিরকু বিল্লাহ,
আল্লাহর সাথে কাউরে শরীক করা। 2 নম্বর অন্যায় হলো আসসিহরু, জাদু টনা করা। 3 নম্বর অন্যায় হলো কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু তাআলা ইল্লা বিল হাক্কি, অন্যায়ভাবে কাউরে হত্যা করা, অন্যায়ভাবে কাউরে হত্যা করা। আল্লাহর নবী বলে অন্যায়ভাবে হত্যা করলে ধ্বংস হয়ে যাবে। আমি বলি যেই সরকার পালিয়ে চলে গেল, 2000-এরও বেশি ছাত্র জনতাকে অন্যায়ভাবে হত্যা করেছে, আল্লাহ দুনিয়াতেই দেখায় দিল এমন অন্যায় করলে আমি আল্লাহ কেমনে ধ্বংস করে দে। 4 নম্বর অন্যায় হলো আকলুর রিবা, সুদ খাওয়া, সুদ খাওয়া। 5 নম্বর অন্যায় আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নম্বর অন্যায় ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহাব, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর অন্যায় ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, কোন সতী সাদী সরলা সবলা কোন নারীকে জিনা ব্যভিচারের অপবাদ দিয়ে দেওয়া। সতী সাদী সরলা সবলা একটা নারীরে জিনা ব্যভিচারের অপবাদ দিয়ে দিস, তাহলে বোঝা যায় কোনো সৎ সরল ভালো পুরুষরেও যদি কেউ জিনা ব্যভিচারের অপবাদ দেয় সেও ধ্বংস হয়ে যাবে। ঠিক না বে ঠিক? আমি এটা বোঝানোর জন্য সহজে বলি, আমাদের দেশের একজন যাকে আমরা এই জমানার ওমর মনে করি, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া, বিবি সাবরি নিয়ে গেছিল রয়্যাল রিসোর্ট, কিন্তু আমাদের সেই সরকার নাটক সাজাইয়া এত বড় আল্লাহর ওলির উপরে চারিত্রিক কালিমা লেপন করেছে। যদিও সে জেল খাটতে হয়েছে, জুলুম বরদাস্ত করতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ দেখায় দিল আমার ওলির উপর চারিত্রিক কালিমা লেপন করার কারণে আমি আল্লাহ তোকে লাথি মেরে দেশ থেকে বের করে দিয়েছি। আমি বলি এখনো তো তওবার সময় আছে, যদি তওবা না করে মাত্র দুনিয়াটা দেখছে, ফেরেশতাদের কিল গুতা পিডা মাইর লাত্তি এখনো সব বাকি আছে, এখনো তওবার সময় আছে। এই 7 অন্যায়ের এক অন্যায় হলো সুদ খাওয়া। বলেন কি খাওয়া? আল্লাহর নবী কয় সুদ খাইলে ধ্বংস হয়ে যাবে। বলেন সুদ খাইলে কি হয়ে যাবে? কেউ কইতে পারে হুজুর বেশি কথা কইেন না, আপনি কোন সুদ খাইলে ধ্বংস হয়ে যায়, বা আমরা তো দেখি যদি সুদ খায় রাতারাতি আঙ্গুল ফুললা কলা গাছ হইয়া যায়। হঠাৎ কইরে গাড়ির মালিক, হঠাৎ কইরে বাড়ির মালিক, অনেক জায়গা জমিনের মালিক, বহু বড় নেতা, ওরে বাবা রে বাবা। আমি বলি এটার 2টা উত্তর। বলেন কয়টা উত্তর? 1 নম্বর উত্তর, সুদ খাইলে ধ্বংস হয়ে যাবে। এই কথাটা আমি বলেছি না আল্লাহর নবী বলেছেন? নবী বলেছেন। আল্লাহর নবী যেটা বলেছেন সেটা মিথ্যা না সত্য? সত্য। তাহলে সুদখোরের ধ্বংস হওয়াটা মিথ্যা না সত্য? সত্য। কোনো সন্দেহ আছে? না। এই উত্তরে কাম হইতো না। হুজুর নবীর কত কথাই তো মানি না, এটাও মানতাম না। টাকা পয়সার লোক তো এত সহজে কি ছাড়া যায়? আমি বলি 2 নম্বর উত্তর, মুগুর মারা উত্তর, যেটা দিয়ে একটু কাম হইতে পারে। এই উত্তর বোঝার জন্য 2টা উদাহরণ দিব। বলেন কয়টা? উদাহরণগুলো আমি দেই নাই, উদাহরণগুলো দিয়েছেন আমার আব্বা জান দামাত বারাকাতুহুমুল আলিয়া। আমাদের দেশের বাড়ি আপনাদের দেশে, চাঁদপুর, ফরিদগঞ্জ, রূপসা। এই দিকের মানুষ নোয়াখাইল্লা টানটুন কম দেয়, আমাদের ওদিকের মানুষ পুরাই নোয়াখাইল্লা কথা কয়। তা আমার বাবা আলেম না, শ্বশুর আব্বার কথা কই না, শ্বশুর আব্বা তো জগৎ বিখ্যাত পীর, জাতির আধ্যাত্মিক রাহবার, জন্মদাতা বাবা আলেম না, একজন ইঞ্জিনিয়ার। তবে প্রায় 40-50 বছরের থেকে বেশি সময় ধরে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জড়িত থাকার বরকতে আল্লাহ জবান দিয়া অনেক হিকমতের কথা বের করে দেয়। দেশের বাড়ি যেহেতু নোয়াখালীর কাছাকাছি, আমার বাপের জন্ম যেহেতু ওখানে, এই জন্য নোয়াখালীলা কথাও কয়। আবার যেহেতু শিক্ষিত মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, যার কারণে একটু শুদ্ধও বলে। আব্বাজানের কথা শুদ্ধ না, নোয়াখালীলাও না, আমি কই মাঝে দিয়ে আরেকটা খিচুড়ি ভাষা। তো তাবলীগের ময়দানে যখন বয়ান করে ভালাই লাগে। আব্বাজান সুদখোরের 2টা উদাহরণ দেয়। বলেন কয়টা? 1 নম্বর উদাহরণ, নতুন বউ গেছে শ্বশুর বাড়িতে,
হেতি জীবনেও দুধ জাল দেন, বলেন না কি জাল দেন? শাশুড়ি কইছে মা দুধ জাল দিয়ে আনো। তো হেতি করছে কি 1 কেজি দুধ রে 10 কেজির হাইল্লার ভিতরে বসাই দিছে। বলেন না দুধ কয় কেজি, হাইল্লা কয় কেজি? 10 কেজি হলো। তো হেতি তো জীবনও দুধ জাল দেন। এবার যখন বলক আসা শুরু হয়েছে তো হেতি কয় কি আর আতো তো অনেক বরকত, দুধ তো বাড়ি গেছে। তো এটি করছে কি জাল আরো চেতাই দিছে, জাল আরো 1 কেজি দুধ দি 10 কেজির হাইল্লা ভরি গেছে। বলেন তো আপনারা কিছুক্ষণ পর পাতিলার তলায় দুধ আছে না পুরা ডাই গেছে? সুদখোরের উদাহরণ ঠিক এমন মনে হয় যেন খালি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, কিন্তু হঠাৎ করে দেখা যাবে তলার মধ্যে কিছুই নাই। কখন জানি আল্লাহ তার কিডনিটারে ধরে টান মারবে, কখন জানি তার হার্টটারে ধরে টান মারবে, কখন জানি তার ব্রেনটারে ধরে টান মারবে, কখন জানি তার সন্তানকে ধরে টান মারবে, কখন জানি তার বিবির ধরে টান মারবে। আমি আল্লাহর কসম করে বলি যদি তওবা না করে ধ্বংস হওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকবে না। 2 নম্বর উদাহরণ, এটা আরো বেশি মজা। মিস্টার কুত্তা সাহেব, কি সাহেব? শুদ্ধ ভাষায় কুকুর বলে। ইচ্ছা করে এই কুত্তা বলছি সুদখুরের কামাইডারে বোঝানোর জন্য যেন সুদখুরদের কলজাটার ভিতরে লাগে গিয়া। মিস্টার কুত্তা সাহেব বাচ্চা দেয় কয়টা? 7টা 8টা 9টা, ঠিক না? গায়ে বাচ্চা দেয় কয়টা? গাই গরু, আমরা যে গাই গরু পালি, বাচ্চা দেয় কয়টা? বেশি কি গায়ে দেয় না কুত্তায়? গায়ে দেয় মাত্র কয়টা? একটা। তো বছর ঘুইরা আমরা যখন কোরবানির হাটে যাই গরু তো মোটেও খুঁজা পাওয়া যায় না, পাওয়া যায় না, যায় না। সব প্রয়োজন পুরা হওয়ার পরেও গরু আরো বাঁচে না, বাঁচে না? মিস্টার কুত্তা সাহেব 7টা 8টা 9টা করে বাচ্চা দেয়। বছর ঘুইরা পুরা এলাকা খুঁজাও 7 8টা 9টা কুত্তা পাওয়া যায় না। সুদ করে যে টাকা পয়সা কামায় ওটার উদাহরণ ঠিক এই কুত্তার বাচ্চার মতো। মনে হয় যেন একসাথে 7টা 8টা 9টা করে বের হয়ে গেছে, বেশি বেশি দেখা যায়, কিন্তু বছর ঘুরে পুরা এলাকা খুঁজেও 7 8টা 9টা কুত্তা পাওয়া যায় না। এর মানে আল্লাহর নবী বলতে চায় একটা সময় এমন আসবে কিছুই পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না। ওর জমানায় হলে হবে, না হয় তার সন্তানের জমানায় হবে, না হয় তার নাতি পুতির জমানায় হবে। যদি তওবা না করে ভিক্ষার থালা নিয়া মানুষের ধারে ধারে ঘুরতে হবে। আর যে হালাল কামাই করে ওটার উদাহরণ গরুর বাছুরের মতো, গরুর বাছুরের মতো। দেখতে অল্প অল্প মনে হয়, কিন্তু বছরের শেষে হাট ভরে যায়, মাঠ ভরে যায়। এর মানে আল্লাহর নবী বলতে চায় বান্দা তুমি হালাল কামাইয়ের মধ্যে লাইগা থাকো। আল্লাহ বলতে চায় বান্দা তুমি হালাল কামাইয়ের মধ্যে লাইগা থাকো, তুমি হালাল কামাইয়ের মধ্যে লাইগা থাকো। আমি আল্লাহ বলতেছি কেউ যদি হারাম পদ্ধতিতে কোটি টাকাও কামায়, আমি আল্লাহ তোমার হালাল পদ্ধতির 1000 টাকার মধ্যে যেই বরকত দান করব, তার কোটি টাকার মধ্যেও আমি আল্লাহ সেই বরকত দান করব না। আপনাদেরকে সুদের ভয়াবহতার বিষয়ে বুঝাইলাম, হালালের উপকার হারামের ক্ষতি দোনোটাই বুঝাইলাম। এবার একটা আমলের কথা বলব। রিজিকের কথা বুঝাইছে এতক্ষণ, টাকা পয়সা বালা আবার খারাপ দোনোটা। আজকাল সব পেরেশানি টাকা পয়সা নিয়ে। বলেন কি নিয়ে? তা আমি বলি কেউ যদি একটা আমল 3টা বলি, কিন্তু 3টা বলবো না, মাত্র একটা, এটা বলে দোয়া করব। যদি কেউ টাইট কইরা ধরতে পারে, কোনো না কোনো একটা কামাই তো তার করতে হবে, কামাই করা ছাড়া তো আর ব্যবস্থা হবে না। যে কোনো একটা হালাল কামাই করতে থাকবে আর এই আমলটারে টাইট করে ধরবে, তার রিজিকের ফায়সালা হবে শান্তির সাথে 100% গ্যারান্টি। বলেন কয়শো পার্সেন্ট গ্যারান্টি? সেটা হলো নামাজটা টাইট করে ধরা। বলেন কোনটা টাইট করে ধরা? সূরা তাহা আয়াত নম্বর 132। হাফিজে কোরআন শরীফের 16 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা।
নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করেন, আপনি নিজেও নামাজের উপর অটল থাকেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং আমি আপনার মাধ্যমে আপনার উম্মতকে জানায় দিতে চাই। আপনি আপনার উম্মতকে বলে দেন, আজান শোনার পরে আপনার উম্মত মসজিদের মধ্যে আইসা নামাজের মধ্যে দাঁড়াইয়া তার অঙ্গগুলোর মধ্যে সবচেয়ে দামি অঙ্গ কপালটাকে সেজদা দিয়া আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে রাখতে দেরি হবে। আমি আল্লাহ তার জন্য আসমান থেকে সম্মানের রিজিকের ফায়সালা করতে দেরি হবে না। আমি বলি আমরা মানুষেরা কিছু কিছু ক্ষেত্রে হাঁস মুরগি গরু ছাগলের চাইতেও বেশি বেআকল হয়ে গেছে। কেমনে বেআকল হলাম উদাহরণ দিলে আপনারা কথাটা বুঝবেন। যারা হাঁস পালেন, মুরগি পালেন, গরু ছাগল পালেন, তারা আমার চাইতে বিষয়টা ভালো জানেন। মুরগিরে যখন আদার দেয় তো কেমনে জানি ডাক দেয়, হাঁসেরে আদার দিলে ডাক দেয় তুই 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 তুই। গরুরেও ডাক দেয়, কেমনে দেয় পারি না। ছাগলরেও ডাক দেয়। ডাক শোনার সাথে সাথে হাঁস মুরগি গরু ছাগলগুলো দৌড়াইয়া তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। মনে হয় যেন হাঁস মুরগি গরু ছাগলগুলো বলতে চায় তাড়াতাড়ি চলো, মালিকের ডাক, মালিকের ডাক। যদি যাই ওখানে আমার জন্য আধারের ব্যবস্থা আছে, আমার জন্য খাবারের ব্যবস্থা আছে। সবাই একটু মহব্বতের সাথে চিল্লাইয়া আওয়াজ দিয়া বলেন তো, আমার আপনার সকলের আসল মালিক কে? ওই আসল মালিক আল্লাহ দৈনিক কমপক্ষে 5 বার আমাদেরকে ডাকে। ডাইকা বলে, বান্দা তুই দেখোস না হাঁস মুরগি গরু ছাগলগুলো মালিকের ডাকে সাড়া দিয়ে যখন চলে আসে, তাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যায়, আদারের ব্যবস্থা হয়ে যায়। ও বান্দা, আমি তোর আসল মালিক, আমি তোর আসল মালিক। বান্দা তুই আমার ডাকে সাড়া দিয়ে মসজিদের মধ্যে আয়, আমিও তোর জন্য আধারের ব্যবস্থা করে দিব, আমিও তোর জন্য খাবারের ব্যবস্থা করে দিব। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সবাই একটু বলেন, বাস্তবতার আলোকে কথা বলবেন। হাঁস মুরগি গরু ছাগলগুলো তো মালিকের ডাক শোনার সাথে সাথে দ্রুত বাড়ির দিকে চলে যায়। আমরা আজান শোনার পরে মসজিদের দিকে কি চলে যাই? আমরা তাদের চাইতে এই ক্ষেত্রে আকল বেশি হইল না কম হইল? বলেন তো, আমার মালিক যে বলছে তুই যদি মসজিদে আসস নামাজ পড়স তোর রিজিকের ব্যবস্থা আমি করমু, এই কথাটা মিথ্যা না সত্য? মালিকের কথায় কোনো ধোকার সম্ভাবনা আছে? কিন্তু দুনিয়ার মালিকের কথায় তো ধোকা আছে। মাঝে মাঝে মুরগিরে ডাকে আদার দিব, এরকম ভাবে ডাকে আর কি। তো মুরগি দৌড় মারে, আমার আদার দিব। কি এর আদার দিব? বাড়িতে জামাই আসছে, ওইটা দইরা উল্টা আরো আদার বানায়। কত আশা করে গেছে আমার আধার দিয়ে। মালিকের ডাকে, দুনিয়ার মালিকের ডাকে ধোকা, তারপর হাঁস মুরগি দৌড়ায় চলে যা। আমার মালিকের ডাকে তো কোনো ধোকা নাই, তারপরও আমরা যাই না। কেউ বলতে পারে, হুজুর আমি তো নামাজ পড়ি, কোথায়? আমার তো রিজিকের সমস্যার সমাধান হয় না। আমি এটার 2টা উত্তর দেই, বলেন কয়টা? 2টা। 1 নম্বর উত্তর, আসলে কি আপনার নামাজ হয় না নুমাজ হয়? বালা কইরা দেখেন। নজির আহমদ সাহেব খুব হাসির ওয়াজ করে। তো 4 রাকাতে 4 দোকানের হিসাব মিল্লা যায়, স্পেশাল নামাজ। হালাল হারামের খবর নাই, মাসালা মাসাইল কিচ্ছুই জানে না, পাক না পাকি কিচ্ছুই জানে না, এই নামাজ দিয়ে নি ফয়সালা হইল। এত সোজা। 1 নম্বর উত্তর এটা। 2 নম্বর উত্তর, আপনার নামাজ হয়, পাক্কা হয়। তো মনে রাখবেন, আপনি একা নামাজ পড়লে রিজিকের সমস্যার সমাধান হবে না। আপনার অধীনে পরিবারে যতগুলো সদস্যের উপর নামাজ ফরজ, সবাই নামাজ পড়তে হবে। যদি একজনও নামাজ না পড়ে, রিজিকের সমস্যার সমাধান হবে না। এই মাসআলাও আপনারাই বলতে পারবেন, আমি বলা লাগবে না। 10 কেজি, তার মধ্যে 9 কেজি হইল দুধ আর 1 কেজি হইল মুত। একসাথে মিল্লা গেছে, একসাথে। বলেন তো, দুধ বেশি না মুদ বেশি? কোনটা বেশি?
মিলার পরে আপনারা কি ফতোয়া দিবেন? পাক না না পাক? না পাক। বলেন না, পাক না না পাক? না পাক। এটারে মান্তেকের ভাষায় বলে নতিজা আরজালের তাবে হয়। খারাপটাই প্রাধান্যতা বিস্তার করে। সমাজের সবাই যদি ভালো হয়, 2-4টা যদি খারাপ হয়, সমাজ বরবাদ। ঘরে 10 জনের উপরে নামাজ ফরজ, 9 জন নামাজ পড়ে, 1 জন পড়ে না, রিজিকের সমস্যার সমাধান হবে না। ওই একজনকে দিয়ে এই ব্যবহার গতিটুকু। আপনি কি আপনার সন্তানকে নামাজি বানানোর চেষ্টা করছেন? হুজুর করছি না। কেমনে চেষ্টা করছে? আজকালকের বাবারা কেমনে চেষ্টা করে জানেননি? বাবাই ঠিকই ফজরের নামাজ পড়তে যায়, যাওয়ার সময় সন্তানের দরজার ভিতরে খটখট করে আওয়াজ করে, কয় বাবা উঠ 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 উঠ, ফজরের নামাজের সময়। তো সন্তানকে আব্বা উঠছি। তো বাপ তো জায়গা নামাজ পড়তে, সন্তান আবার কম্বল মুড়ু দিয়া, কাঁথা মুড়ু দিয়া নাক টাইনা ঘুমায়। বলেন তো এমন হয় না? হয় না? আমি জিজ্ঞেস করলাম, বাবা আপনি কি আপনার দায়িত্ব পালন করেছেন? বাবা কয়, হুজুর আমি করছি না, আমি তো ডাকছি, আমি আর কি করতাম। আমি বলি, বাবা তোমার সন্তানকে নামাজি বানানোর জন্য, দিনদার বানানোর জন্য তোমার দিলের ভিতরে কতটুকু ব্যথা আসতে হবে, সেটার জন্য আল্লাহ কোরআনে একটা মাপকাঠি বলেছেন। সূরা তাহরিম আয়াত নম্বর 6, হাফিজি কোরআন শরীফের 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে নার থেকে বাঁচাও। নার থেকে বাঁচাও, নার মানে আগুন। সবাই বলেন নার মানে কি? আগুন। আল্লাহ বলে আগুন থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও এটা বলে না, বরং আল্লাহ বলে আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। আল্লাহ আগুনের কথা কেন বলে? মুফাসসিরিনরা বলে, আল্লাহ বাবার ডাক দিয়ে বলতে চায়, বাবা তুমি চিন্তা করে দেখো, তোমার ছেলের ঘরের চতুর্দিকে যদি দুনিয়ার আগুন লেগা যায়, দুনিয়ার আগুন, বুইজা শুই না বলবেন না, বুইজা কেউ বলবেন না, ছেলের ঘরে যদি দুনিয়ার আগুন লেগা যায়, তাহলে কি বাবা ছেলের ঘরের দরজার সামনে গিয়া খটখট কইরা আওয়াজ দিয়া বলবো, বাবা তোর ঘরে আগুন লাগছে, আমি যাই, এই কথাটা বলে কি বাবা চলে যাবে? বাবা তো পাগল পারা হয়ে যাবে, কে কোথায় আছো তাড়াতাড়ি আসো। বালতি দিয়া পারলে বালতি দিয়া, মগ দিয়া পারলে মগ দিয়া, জগ দিয়া পারলে জগ দিয়া তাড়াতাড়ি পানি নিয়ে আস। তাড়াতাড়ি ফায়ার সার্ভিসকে খবর দাও, যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের ঘরের আগুন না নিভবে, আমি বাবা এখান থেকে এক কদম আগে বাড়বো না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দুনিয়ার আগুন যেই পরিমাণ গরম, দুনিয়ার আগুনের মধ্যে যেই পরিমাণ তেজ, জাহান্নামের আগুনের গরম, জাহান্নামের আগুনের তেজ এর চাইতে কম না বেশি? আল্লাহ বলতে চায়, বাবা তুমি চিন্তা করে দেখো, তোমার ছেলের ঘরে দুনিয়ার আগুন লাগলে তুমি কেমন পেরেশান হয়ে যাও, কেমন পেরেশান হয়ে যাও। তোমার সন্তানটা নামাজ না পড়ার কারণে, দিনদার না হওয়ার কারণে তোমার ছেলের ঘরের চতুর্দিকে জাহান্নামের আগুন লেগে গেছে, জাহান্নামের আগুন। ও বাবা, দুনিয়ার আগুন থেকে সন্তানটাকে বাঁচানোর জন্য তুমি যতটুকু পেরেশান হও, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কমপক্ষে এতটুকু পেরেশান তো হওয়া দরকার। এজন্য সবাই নামাজটা ত্যাগ করে ধরতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন একা একা না পরিবারের সবাই? যদি ধরতে পারি তাহলে সম্মানের সাথে, শান্তির সাথে রিজিকের ফয়সালা করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বেঁচে হালালের পন্থাগুলো অবলম্বন করে নামাজটাকে টাইট কইরা ধইরা খুব বেশি বেশি টাকা পয়সা উপার্জন কইরা আল্লাহ আল্লাহর রসুলকে রাজি খুশি করে দুনিয়াতে আখেরাতে 100 ভাগ সুখ শান্তি সফলতা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো কথা আছে না? দোয়া হয়ে যাবে। কারা কারা কি খতম পড়েছে? মা বোনেরা সবাই নাকি? মাশাআল্লাহ।